ঢাকার অদূরে গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে মনোরম প্রকৃতিতে গড়ে উঠেছে আদর্শ দ্বীনী বিদ্যাপীঠ দারুল উলুম ঢাকা, যেখানে মমতার পরশে আমলি পরিবেশে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এর অন্যতম আকর্ষণ হল এর সুবিশাল ও মন মাতানো ক্যাম্পাস। মাদ্রাসায় প্রবেশ করলেই চোখে পড়ে সুবিশাল খোলা প্রাঙ্গণ, ফুলের বাগান, ছায়াঘেরা মাঠ এবং প্রশান্তিময় নিরিবিলি পরিবেশ। পুরো মাদ্রাসা এলাকা নিরাপত্তা প্রাচীর বেষ্টিত। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গেটে রয়েছে সার্বক্ষণিক সিকিউরিটির ব্যবস্থা। দারুল উলুম ঢাকায় রয়েছে মক্তব বিভাগ, নাজেরা বিভাগ, হিফজ ও দাওরাই হাদিস পর্যন্ত কিতাব বিভাগ, অর্থাৎ এক ছাদের নিচে দ্বীনী শিক্ষার পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে এখানে। দারুল উলুম ঢাকা পরিচালিত হচ্ছে দেশ বরেণ্য চিন্তাশীল ওলামায়ে কেরামের দিক নির্দেশনায় এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে। বিশেষ করে শাইখুল হাদিস আল্লামা মুফতি মনসুরুল হক দামাত বারাকাতুহুম সহ মুহাদ্দিসিনে কেরাম এখানে দাওরাই হাদিস ও অন্যান্য বিভাগে দর্স প্রদান করেন। প্রবাসীরা এখানে তাদের সন্তানকে নিশ্চিন্তে যেন ভর্তি করতে পারে সে ব্যবস্থাও চালু রয়েছে। এডুম্যাক্স প্লাস মোবাইল অ্যাপের মাধ্যমে ভর্তি ফি প্রদান, হাজিরা, ফলাফল সহ শিক্ষার্থী ও মাদ্রাসার প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যায় এক ক্লিকেই। বছর জুড়ে পরিকল্পিত পাঠদানের জন্য শুরুতেই প্রদান করা হয় বার্ষিক ক্যালেন্ডার। শিক্ষার্থীদের নিয়মিত পরিবেশন করা হয় স্বাস্থ্যসম্মত খাবার। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে রয়েছে জেনারেটর সুবিধা। রয়েছে সমৃদ্ধ কুতুবখানা এবং আধুনিক কম্পিউটার ল্যাব। পড়াশোনার পাশাপাশি শরীয়তসম্মত খেলাধুলা ও শরীরচর্চার জন্য রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। আর অসচ্ছল মেধাবী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ আর্থিক ছাড় ও সুযোগ সুবিধা। বিশেষ দ্রষ্টব্য, প্রবাসী এবং কর্মব্যস্ত অভিভাবকদের সন্তানদের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে প্রতিষ্ঠানটিতে পড়াশোনার সুযোগ রয়েছে। তাকওয়া, মমতা এবং যুগোপযোগী শিক্ষার মিশেলে দারুল উলুম ঢাকা একটি আদর্শ মানুষ গড়ার দ্বীনী শিক্ষাঙ্গন। দারুল উলুম ঢাকা আপনার সন্তানকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কোরআন সুন্নায় দক্ষ, ইসলামের একজন মুখলিস খাদেম ও উম্মতের যোগ্য রাহবর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিরামহীনভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আপনি আস্থাশীল হয়ে আপনার কলিজার টুকরা সন্তানকে আমাদের হাতে তুলে দিতে পারেন। যে সন্তান হবে আখেরাতে আপনার পুঁজি। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা মক্কিনগর, বান্দাখোলা, কালীগঞ্জ, গাজীপুর। ফোন 01719679586। ইসলামী প্রশ্ন ও উত্তর, আপনার জিজ্ঞাসা, সৌজন্যে দারুল উলুম ঢাকা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4। সিফাত আপনার সঙ্গে আছি আমাদের এই পবিত্র রমজান মাসের নিয়মিত আয়োজন ইসলামী সওয়াল জবাব, আপনার জিজ্ঞাসা, এই আয়োজনটি নিয়ে। প্রতি শুক্রবার কিন্তু আমরা এই আপনারা যে প্রশ্ন করেন, যে প্রশ্নগুলো আমরা উত্তর দিতে পারি না সময়ের কারণে, সেই প্রশ্নগুলো নিয়ে এবং আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য নিয়ে কিন্তু কথা নিয়ে কিন্তু আমরা হাজির হই। গত শুক্রবারেও ছিলাম, তো প্রতি রমজান মাসে প্রতি শুক্রবারে কিন্তু আপনি এভাবে পাবেন। তো আপনার কাছে অনুরোধ থাকবে সেটা হচ্ছে আপনি বেশি বেশি করে আমাদের এই আয়োজনটি বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আপনার জন্য আরও জানিয়ে দিই, প্রতি শনি থেকে বৃহস্পতিবার কিন্তু একেবারে সরাসরি আমাদের সঙ্গে মোহতারাম মুফতি আব্দুল মজিদ আমাদের সঙ্গে থাকেন এবং আপনি লাইভ প্রশ্ন করার কিন্তু সুযোগ পাবেন। আয়োজনটির নাম ইসলামী প্রশ্ন উত্তর, আপনার জিজ্ঞাসা, সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। এবং আমাদের সাথে এখন উপস্থিত আছেন মোহতারাম মুফতি আব্দুল মজিদ। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন আপনি?
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আশা করি আপনিও ভালো আছেন। জি মোহতারাম, আলহামদুলিল্লাহ। তো আমি আমার সকল শ্রোতা এবং দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি কিন্তু আয়োজনটি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন যেমন 90.4 ফ্রিকোয়েন্সিতে, তেমন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ঢাকা FM 90.4-এর ফেসবুক পেজে। ঠিকানাটি হচ্ছে facebook.com/iloveDhakaFM। তো এখান থেকে আপনি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। মোহতারাম, আমরা অনেক প্রশ্ন পেয়েছিলাম এবং আমি আমার দর্শক শ্রোতাদেরকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই আপনাদের এত আগ্রহ এবং এত সুন্দর সুন্দর প্রশ্নের আমাদেরকে করার জন্য, আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। মোহতারাম, আপনার গুরুত্বপূর্ণ কথা দিয়ে আমরা শুরু করব, তারপর আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখেন, দোয়া করছি। আজকে যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা সেটা হচ্ছে সিফাত ভাই, আমাদের ইমানের লাইনে, অর্থাৎ মহান আল্লাহ তাআলার উপরে বিশ্বাস ও তার আস্থা, এই লাইনে বড় একটা ঝামেলা সৃষ্টি করে শয়তান যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে আমি দীর্ঘদিন ধরে একটা জিনিস চাচ্ছি কিন্তু আমি সেটা পাচ্ছি না। আমি আল্লাহকে বলছি, আল্লাহ এই জিনিসটা আমাকে দেন, তো সেই জিনিসটা আমি পাচ্ছি না। তখন শয়তান আমাদেরকে এই সুযোগে আমাদের মাইন্ডের সেট আপটা নষ্ট করে দেয়, আস্থাতে চিড় ধরায়, বিশ্বাসে আপনার চিড় ধরায়। তখন একটা লোক ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে সরে আসে, তার স্রষ্টার থেকে বিচ্যুত হয়। এই যে শয়তান এই ইস্যুটাকে কাজে লাগায় যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি কিন্তু পাচ্ছে না, তো শয়তান আমাদেরকে বলে, আরে তোমার যদি এক আল্লাহ থাকবে তো তুমি এতদিন ধরে চাচ্ছ, তো দিচ্ছে না কেন? তো সেক্ষেত্রে আমাদের ঠিকই তো শয়তানের ওই কথা আমরা সাড়া দিয়ে আমাদের স্রষ্টা থেকে বিচ্যুত। আজকে এ ব্যাপারে দুটো কথা বলি। জি, প্রথম নম্বর কথা হচ্ছে সেটা হচ্ছে আমি যা চাচ্ছি সেই চাওয়াটা আমি আমার সীমাবদ্ধ বুদ্ধির আলোকে বুঝছি আমার জন্য কল্যাণকর, আদেও কি আমাদের জন্য সেটা কল্যাণকর? আর প্রত্যেক প্রত্যাশিত জিনিসটাই কি আমার জন্য ইতিবাচক? একটা দুটো উদাহরণে আমরা যদি যাই, ছোট একটা বাচ্চা গ্রামে উঠানে দেখেন বাচ্চারা খেলাধুলা করে, আবার ওই গ্রামে উঠানে মুরগি হাঁস লালন পালন করে। জি, এখন একটা মুরগি বিষটা পড়ে থাকে উঠানে, ছোট বাচ্চা 2 বছর 3 বছর বয়স, সে হামাগুড়ি দেয় যে ওই বিষটাকে নিল, মুখে ঢুকাই দিল। জি, আচ্ছা, তার কাছে এটা অনেক প্রিয় জিনিস, পছন্দের জিনিস। মা দূরের থেকে দেখতে পাচ্ছে যে বাচ্চাটা বিষটা খেতে যাচ্ছে, মা কী করবে? তার মাতৃ মমতার দাবি কি এখানে বসে থাকবে? জি না, দৌড় মেরে যে তার হাত থেকে এটা ছুটাবে। জি, বাচ্চা কেন আমার হাত থেকে এটা না হলো, চিৎকার করে মাটিতে গড়াগড়ি হাও মাও চিৎকার করে মায়ের উপরে রাগ, ক্ষোভ, চোখের পানি সব একাকার করে ফেলেছে। এখন মা যদি এই বাচ্চাটাকে তারই প্রত্যাশা, তারই ছটফট করা, তারই দৌড়াদৌড়ি, চোখের পানির কারণে যদি তার হাতে বিষটাতে দিয়ে বলে, নে বাবা তুমি চাচ্ছ তো খাও, ঠিক আছে, আপনি এটাকে কি বলবেন? অবশ্যই এটা ক্ষতিকারক এবং এটা কোনোভাবেই মাতৃমমতার জন্য এটা সম্ভব? জি না। তো এখন মা যে তার রাগ, ক্ষোভ, কষ্ট সব কিছু সত্য তার হাত থেকে ওটা ছিনিয়ে নিল, ঠিক আছে, এখন বাচ্চাটা ঠিকই ক্ষুব্ধ হলো, মায়ের উপরে নারাজ হলো, অসন্তুষ্ট হলো, ঠিক আছে, কিন্তু মাতৃ মমতা কি বাচ্চার এই দাবির কাছে পরাজিত হওয়া উচিত? তার অবস্থানে মজবুত থাকা উচিত, তাই না? এটা যদি মায়ের ক্ষেত্রে হয় তাহলে আল্লাহর ক্ষেত্রে কেন হবে না? আমরা বাচ্চার মতো, আমরা যেটাই হাতে পাচ্ছি সেটাকে নিজের জন্য সুস্বাদু মনে করে গেলার চেষ্টা করছি, ঠিক আছে। যদি মার মাতৃ মমতার দাবি এটা হয় এবং সে তার মাতৃ মমতার কারণে বাচ্চাটাকে ওটার থেকে দূরে রাখতে পারে, তো আল্লাহ তাআলার খোদাই মমতার দাবিও এটা যে তিনিও আমাকে আমার প্রত্যাশিত জিনিসটা আমার জন্য পুষ্টিকর না অপুষ্টিকর, উপকারী না ক্ষতিকারক, এরকম একটা বাদ বিচারের অধিকার যেমন মায়ের মাতৃ মমতার কারণে তার মধ্যে তার আছে, এরকম একটা অধিকার আল্লাহরও আছে। এখন শয়তান আমাকে কি করছে, আচ্ছা তুমি বিষটা খেতে চাইলে তোমাকে বিষটা খেতে দিল না তোমার মা, যাও তোমার মা ভালো না, তাহলে মার থেকে দূরে সরো। এখন শয়তান কী করলো, আমাকে একদিকে মাতৃ মমতার থেকে বঞ্চিত করছে, আরেকটা আমাকে বিষটা খায় আমার স্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টি করছে, ঠিক আছে। একদম আল্লাহ তাআলার বিষয়টা হচ্ছে এরকম যে আমার প্রত্যাশিত জিনিস আমি চাচ্ছি, কিন্তু সেই চাওয়া জিনিসটা কি আদৌ আমার জন্য কল্যাণকর কি কল্যাণকর নয়, এটার একটা বিচার বিবেচনার অধিকার যদি মায়ের থাকে তাহলে এটার বিচার বিবেচনার অধিকার আল্লাহরও আছে, এটা একটা বিষয়। 2 নম্বর, আমার বিপক্ষে যদি কোনো ফয়সালা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমি একটা জিনিস চাচ্ছি, ফয়সালা হয়েছে ভিন্ন,
উল্টাটা। এই ধরনের ফয়সালা প্রত্যেকটাই কি আমার জন্য অকল্যাণকর? একটা উদাহরণ বলি। আমরা এক্ষেত্রে একটা জিনিস ভাবতে পারি যে দেখেন, কোরআনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম আর ইউসুফ আলাইহিস সালাম দুইজন নবীর গল্প শুনিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা বিদ্বেষপ্রসূত হয়ে তাকে কূপের ভিতরে নিক্ষেপ করেছে, মেরে ফেলবে এই কারণে। মুসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেন, তো ফিরআউনের তাকে কিছু গণক বলেছিল, একটা বাচ্চা দুনিয়াতে আসতেছে, সে বাচ্চা কিন্তু তোমার ক্ষমতার অবসান ঘটাবে। একথা বলার সাথে সাথে ফিরআউন যত গর্ভবতী মহিলা ছিল তাদের পিছনে গোয়েন্দা সেট করে দিল। উদ্দেশ্য কি? যে বাচ্চা ভূমিষ্ঠ হবে, যদি পুত্র সন্তান মেরে ফেলবে, কন্যা সন্তান হলে বাঁচা রাখবে। একথা কোরআনে আল্লাহ কোট করছেন, ইউকাত্তিলুনা আবনাহুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাহুম, পুত্র সন্তানকে মেরে ফেলতো। আর মুসা আলাইহিস সালামের যখন ভূমিষ্ঠ হয়েছেন, তো মুসা আলাইহিস সালামের মা দেখলেন যে একটা পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ফিরআউনের লোক এসে তো মেরে ফেলবে। তো আল্লাহ তাআলা ওনার মাকে বলছে যে, হে মুসার মা, তুমি তোমার ছেলেকে একটা বক্সের মধ্যে ভরে নীল নদে ছেড়ে দাও। তো নীল নদে ছেড়ে দিল। আচ্ছা, একজনকে কূপের মধ্যে ফেলা হলো আর আরেকজনকে নীল নদে ফেলা হলো। নিজে নীল নদে ফেলা হয়েছে, দৃশ্য তো একটা জঘন্য কাজ হলো। সদ্যভূমিষ্ঠ বাচ্চাকে একটা নদীতে বক্সে করে ফেলে দেওয়া হলো। কিন্তু এই যে চোখে দেখা যাচ্ছে যে একটা বাচ্চাকে নীল নদে ফেলে দেওয়া হলো, আসলে কি এটাকে ধ্বংসের জন্য ফেলা হলো না তাকে বাঁচিয়ে রাখার জন্য ফেলা হলো? ফিরআউনের বাহিনী বলছে যে কোনো টাইমে এসে বাচ্চাকে হত্যা করবে, কারণ ফিরআউনের ক্ষমতার জন্য একটা ঝুঁকি হতে পারে, ওই যে গণকদের বক্তব্য অনুযায়ী। তো গণকদের বক্তব্য অনুযায়ী মুসা আলাইহিস সালাম ফিরআউনের ক্ষমতার জন্য ঝুঁকি হতে পারে, আর তার হাত থেকে বাঁচার জন্য পানিতে ফেলে দিল। আর পানিতে ফেলে দেওয়া দৃশ্য তো তাকে ডুবায় ফেলা, মেরে ফেলা, কিন্তু বাস্তবে তাকে রক্ষা করা। তাহলে আমি দেখতেছি তাকে ডুবানো হচ্ছে, বাস্তবে তাকে রক্ষার চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে? তাহলে প্রত্যেক প্রতিকূলতা নয়, প্রত্যেক বিপদ নয়, প্রত্যেক ধ্বংস নয়। অসংখ্য ধ্বংস নির্মাণের কারণে, অসংখ্য প্রতিকূলতা অনুকূলের কারণে, আর অসংখ্য বিপদ, এটা বিপদ থেকে মুক্তির কারণে। তো বাচ্চাকে পানিতে ফেলে দেওয়া যে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি, এই ঘটনাটা মোটেও বাচ্চাকে ধ্বংস করা নয়, বাচ্চাকে রক্ষা করা ফিরআউনের হাত থেকে। আর সত্যি মুসা আলাইহিস সালাম এই পন্থায় রক্ষা পেয়েছেন। তো বিষয়টা কী দাঁড়ালো? তাহলে আমি চাচ্ছি আল্লাহ আমাকে এই জিনিসটা দেন, আমার উপর একটা বিপদ চেপে বসলে, আমার এই বিপদ নয়, আমার এই বিপদ নির্মাণ, আমার এই বিপদ বাঁচানোর ব্যবস্থা। সেই জন্য শয়তানের এই প্ররোচনার ব্যাপারে আমাদের শ্রোতাবৃন্দ দুইটা সতর্কতা দরকার। একটা সতর্কতা যে আল্লাহ তাআলা আমাকে মায়া করে সৃষ্টি করেছেন, সে মায়া আজও অব্যাহত আছে। সুতরাং আমার কোনো দোয়া কবুল না হওয়া এটা মোটেও আমাকে ধ্বংসের কারণ নয় বা আমাকে বিপদে ফেলার কারণ নয়। সাথে সাথে আরেকটা বিষয় হচ্ছে, আমি যখন শেষ হয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি যে আমার কোনো ক্ষতি হচ্ছে, তো আমার এই ক্ষতি আল্লাহ তাআলা ক্ষতির জন্য করেন না, আমার এটা নির্মাণের জন্য করেছেন। এই বিষয়গুলো যদি আমাদের মাথায় থাকে, তাহলে আশা করি শয়তান আমাদেরকে এই ধরনের কোনো বিষয় দিয়ে আল্লাহ থেকে বিচ্যুত করতে পারবে না। এটা হচ্ছে আমাদের আজকের একটা মুখ্য আলোচ্য বিষয়। তারপরে অনেক ধন্যবাদ মোহতরম। আমরা আমাদের প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। যারা আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আপনি অবশ্যই দেখছেন এবং শুনছেন ঢাকা FM 90.4। আমাদের সঙ্গে আছেন মোহতরম মুফতি আব্দুল মজিদ, এবং এই আয়োজনটির সৌজন্যে কিন্তু আছেন দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। ঢাকার অদূরে দারুল উলুম ঢাকা, গাজীপুরের কালীগঞ্জের মুক্কিনগরে গড়ে উঠেছে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। যত্নশীল পরিবেশে এখানে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। এই মাদ্রাসায় আপনার সন্তানের জন্য যা রয়েছে, সুবিশাল ক্যাম্পাস তো আছেই, খেলার মাঠ, নিরাপত্তা বেষ্টিত এলাকা, স্বাস্থ্যসম্মত খাবার এবং 24 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ আছে, কম্পিউটার ল্যাব ও শরীরচর্চার ব্যবস্থা। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়। মক্তব থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত সব বিভাগ এক ছাদের নিচে। দেশবরেণ্য উলামায়ে কেরামের তত্ত্বাবধান এবং দারুল উলুম দেওবন্দের নেসাব অনুসারে পরিচালিত। প্রবাসীরাও নিশ্চিন্তে আপনার সন্তানকে কিন্তু এখানে ভর্তি করতে পারেন, এবং একটা অ্যাপের মাধ্যমে আপনি যাবতীয় সকল তথ্য পেয়ে যাবেন। অ্যাপটার নাম হচ্ছে এডুম্যাক্স। দারুল উলুম ঢাকা, আদর্শ মানুষ গড়ার একটি নির্ভরযোগ্য দ্বীনি শিক্ষাঙ্গন। জি মোহতারাম, আমরা এখন আমাদের প্রশ্ন উত্তর পর্বে চলে যাবো। আমরা অনেক প্রশ্ন পেয়েছিলাম, এর মধ্যে মাওলানা ফরিদ উদ্দিন একদিন প্রশ্ন করেছিলেন। তিনি বলেছিলেন যে থানাব্যাপী মসজিদ বা মাদ্রাসা ইফতারের জন্য খেজুর দিয়েছেন, সেটা যদি জাকাতের হয়, সেই ইফতারি কি সবাই খেতে পারবে নাকি? আর এভাবে দিলে তার জাকাত আদায় হবে নাকি? আবার এই ইফতারি বিক্রি করে এই টাকা মসজিদে বা মাদ্রাসায় ব্যবহার করা যাবে কিনা? যে আপনার প্রশ্নের তিনটা অংশ।
একটা অংশ ইফতারি, গণমানুষের ইফতারির জন্য জাকাতের টাকা ব্যয় করা, এটা শরীয়ত সম্মত কিনা? না, এটা শরীয়ত সম্মত না। কারণ এখানে জাকাত কে কে পাবে এটা শরীয়তে নির্ধারিত। এখন এখানে আপনি যখন গণমানুষের জন্য ইফতারি আয়োজন করবেন, এখানে অনেক মানুষ এমন আসতে পারে যারা জাকাত পাওয়ার যোগ্য নয়। তাহলে আপনি জাকাত পাওয়ার যোগ্য, এ ধরনের অসংখ্য মানুষ বিদ্যমান থাকা সত্ত্বেও জাকাত পাওয়ার অযোগ্য ব্যক্তিকে আপনি জাকাত দিচ্ছেন। আর যখন এইভাবে আপনি জাকাত দিচ্ছেন, তো আপনি জাকাত এটা আদায় হচ্ছে না, পুনরায় আবার আদায় করতে হবে। এটা একটা ঝুঁকিপূর্ণ কাজ করছেন আপনি। দ্বিতীয় নম্বর, যারা জাকাত এখানে ইফতারি করতে আসছে, তাদের ভিতরে যারা জাকাত খাওয়ার যোগ্য নয় অথচ তারা জাকাতের টাকা দিয়ে ইফতারি গ্রহণ করছেন, তাদের জন্য এটা জায়েজ হচ্ছে না, কারণ তারা গরিবের হক খেয়ে নিচ্ছেন। তো তাদেরকে একটা অন্যায় কাজে আপনি বাধ্য করছেন। দ্বিতীয় নম্বর এটা। তৃতীয় নম্বর হচ্ছে যে জাকাত পাওয়ার ক্ষেত্রে শরীয়তের যে নির্দেশনা, যে এ জাকাত পাবে, এ পাবে না, সেই নির্দেশনাকে আপনি আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর নির্দেশনাকে উপেক্ষা করার মতো একটা দুঃসাহস দেখাচ্ছেন। এই দুঃসাহসও আপনার জন্য উচিত নয়। এরকম অসংখ্য ঝামেলা আছে। এই জন্য এই ধরনের গণমানুষের ইফতারিতে জাকাতের টাকা ব্যয় করা উচিত নয়। জি, ধন্যবাদ মোহতারাম। আমাদেরকে আরও প্রশ্ন করেছিলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম, জাকাত আদায় করার নিসাব কি? জাকাত আদায়ের নিসাব হচ্ছে যে আপনার যদি এই 4টা শর্ত থাকে, এই 4টা শর্ত যদি আপনার ভিতরে পাওয়া যায়, তাহলে আপনার উপরে জাকাত ফরজ। 1 নম্বর শর্ত, আপনার যাবতীয় নিত্য প্রয়োজনীয়ের বাইরে বছরের সব খরচ টরচ বাদ দেওয়ার পরে আপনার কাছে 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণর পরিমাণ সম্পদ যদি থাকে, আচ্ছা, যদি এটা সারা বছরের সব খরচ যাওয়ার পরে বেঁচে থাকে, তাহলে আপনার উপরে জাকাত ফরজ। এর সাথে একটা শর্ত যুক্ত হবে যে এই উদ্বৃত্তটা 1 বছর অতিক্রান্ত হতে হবে। যদি এমন হয় যে 4-5 মাস পরে যে এটা শেষ হয়ে যাচ্ছে, খরচ হয়ে যাচ্ছে, তাহলেও জাকাত ফরজ না, 1 বছর বার হতে হবে। 3 নম্বর, আপনি ঋণ থেকে মুক্ত হতে হবে। ঋণ থেকে যখন আপনি মুক্ত হবেন এবং এই পরিমাণ সম্পদ হবে, 1 বছর অতিক্রান্ত হবে এবং সেটা প্রয়োজনের অতিরিক্ত হবে, এই শর্তগুলো যদি একত্রিত হয়, তাহলে আপনার উপরে জাকাত ফরজ। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ মোহাম্মদ আশরাফুল ইসলাম। আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন এবং এর সাথে সাথে এই সম্পর্কিত যে প্রশ্নগুলো ছিল তারা উত্তরটা পেয়ে গেছেন। আমরা আসলে এমন ধরনের প্রশ্নগুলোই চাই যে আপনার একটা প্রশ্নের মাধ্যমে বাকি 10 জন 20 জন বা আরও বেশি মানুষ যেন উপকৃত হয়। এজন্য আপনি বেশি বেশি করে আমাদের লাইভ এবং শুক্রবারের যে আয়োজনটি থাকে আপনাদের জন্য বিশেষভাবে এই ইসলামী প্রশ্ন ও উত্তর, আপনার জিজ্ঞাসা এটা বেশি বেশি করে একটু শেয়ার করবেন, এটা হচ্ছে আমাদের অনুরোধ। আমাদেরকে লিখেছিলেন AMR আলামিন ফলজানা, চাটমোহর, পাবনা থেকে। বাচ্চাদের মাদ্রাসায় দেয়া কত বছর বয়সে দেয়া ভালো হাফিজিয়া? আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার যাত্রা শুরু হয় সাধারণত 5-এর থেকে। তো এই জন্য আপনাকে তো হাফিজি পড়ার আগে ওই বাচ্চার কোরআনের নাজেরা তেলাওয়াতটা সম্পন্ন করতে হবে। তো নাজেরা তেলাওয়াতটা সম্পন্ন করতে আমাদের দেশে সাধারণত 2 বছর টাইম লেগে যায়। তো আপনি 5 বছরের নুরানিতে ভর্তি করবেন, 2 বছর সমাপ্ত করে 7 বছরে হিফজখানায় ভর্তি হয়ে যাবে, 11 বছরে সে হিফজখানা থেকে পড়া সম্পন্ন করে বেরিয়ে আসবে। এটা সুন্দর ব্যবস্থা। জি, আমাদেরকে তৌকির আহমেদ লিখেছিলেন, আসসালামু আলাইকুম। রমজানের রোজা রেখে নামাজের মধ্যে যখন অত্যাধিক কাশি বা কফ আসে, তখন তো কফ ফেলে দেওয়ার কোনো অপশন নেই। এক্ষেত্রে কফ মুখে রেখে নামাজ আদায় করা বা কফ গিলে ফেলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? যার ঠান্ডার সমস্যা আছে তার উচিত পকেটে কিছু টিস্যু রেখে নামাজে দাঁড়ানো। যখন নামাজের মধ্যে আপনার কফ আসবে, থুতু আসবে, তখন আপনি পকেট থেকে টিস্যু বের করে সেই টিস্যুতে মুখের এই বর্জ্যটা ফেলে দিয়ে ওটাকে পকেটে রেখে দেবেন, নামাজের পরে বাইরে কোনো ডাস্টবিনে ফেলে দেবেন। এইভাবে আপনি রোজাও সেভ করতে পারেন, নামাজও সেভ করতে পারেন। এই জন্য ঠান্ডা রোগীদের পকেটে সবসময় টিস্যু রাখা উচিত। জি, ধন্যবাদ মোহতরম। আমাদেরকে মোহাম্মদ আশরাফুল ইসলাম, তিনি লিখেছিলেন কাজা নামাজ কোন কোন সময় আসলে তিনি পড়তে পারবেন? নিষিদ্ধ 3টা টাইম বাদে যে কোনো টাইমে আপনি কাজা নামাজ পড়তে পারেন। নিষিদ্ধ 3টা টাইমের প্রথম টাইম হচ্ছে আপনার সূর্য ওঠার টাইম, সূর্য যখন সোজা মাথার উপরে থাকে তখন, সূর্য যখন ডুবে, এই 3টা টাইমে নিষিদ্ধ টাইম। এই টাইম বাদে আপনি যে কোনো টাইমে কাজা নামাজ আদায় করতে পারেন। জি, চট্টগ্রাম থেকে ইফাজ ছিলেন আমাদের সঙ্গে। তিনি বলেছিলেন যে মসজিদে নামাজরত অবস্থায় ইমামের কোনো ভুল হলে আমরা কিভাবে ভুলটা দেখিয়ে দেব? জি, ভুল অনেক ধরনের আছে। আপনি কোন ধরনের ভুলের কথা বলেছেন তা ঠিক লেখেন নাই। সেজন্য কেরাতের ভুলের সংশোধন একরকম করতে হয়, রাকাতের ভুলের সংশোধন আরেক রকম করতে হয়, নামাজের কোনো সিরিয়াল ও ধারাবাহিকতার যদি ব্যত্যয় ঘটে তখন আরেক ধরনের বলতে হয়, সংশোধন করতে হয়। এই জন্য আপনার ভুলটা কী ধরনের সুনির্ধারিতভাবে জানলে সেটা সমাধান সেভাবে দেওয়া যেত। জি,
ধন্যবাদ মহতরম। দর্শক, আপনি অবশ্যই আশা করি উত্তরটা পেয়েছেন, এবং এটা আরেকটু পরিষ্কারভাবে যদি আপনি লিখেন তাহলে হয়তো বা আরও পরিষ্কারভাবে উত্তরটা আপনি জানতে পারবেন। রোজা রেখে গেম খেললে কি কোনো ক্ষতি হবে কিনা? জি, রোজা অনর্থক কাজ থেকে একজন ইমানদারের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন হুসনি ইসলামিল মারি তরকু মা লা ইয়ানি। একজন মুসলমানের ইসলাম তখনই সুন্দর হবে যখন সে অনর্থক কাজকে এড়িয়ে চলবে। তো গেমস একটা অনর্থক কাজ, এটা তো একজন মুসলমানের জন্য পরিত্যাগ করা উচিত। রমজান মাসে তো আরও বেশি পরিত্যাগ করা উচিত। জি, ধন্যবাদ। আমাদেরকে এমটি আলামিন আহমেদ তিনি লিখেছিলেন, আসসালামু আলাইকুম, আমাদের নবীজি নূরের তৈরি নাকি মাটির তৈরি? নবীজি মানে দয়া করে জানাবেন এটা। আমি মোহাম্মদ আলামিন, সিলেট থেকে শুনছি। তিনি নিয়মিত আমাদেরকে আর কি শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। কোরআন ও সুন্নাহর একাধিক আয়াত ও বক্তব্য থাকা থেকে এটা প্রমাণিত। প্রত্যেক নবী মাটির তৈরি। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে মাটির থেকে তৈরি করেছেন। জি, ধন্যবাদ মোহতরম। আমি উপস্থিত দর্শক এবং আমার সম্মানিত দর্শক শ্রোতাদের বলতে চাই, আপনি দেখছেন ইসলামী প্রশ্ন ও উত্তর, আপনার জিজ্ঞাসা, সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। ঢাকার অদূরেই কিন্তু আপনি এই মাদ্রাসাটা পেয়ে যাচ্ছেন। দারুল উলুম ঢাকা গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে গড়ে উঠেছে একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। যত্নশীল পরিবেশে এখানে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। এই মাদ্রাসায় আপনার সন্তানের জন্য রয়েছে সুবিশাল ক্যাম্পাস, খেলার মাঠ, নিরাপত্তা বেষ্টিত এলাকা, স্বাস্থ্যসম্মত খাবার ও 24 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ। আছে কম্পিউটার ল্যাব ও শরীরচর্চার ব্যবস্থা। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়। মক্তব থেকে দাওরায় হাদিস পর্যন্ত সব বিভাগ আপনি এক ছাদের নিচে কিন্তু এই মাদ্রাসায় পেয়ে যাচ্ছেন। দেশবরেণ্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধান এবং দারুল উলুম দারুল উলুম দেওবন্ধের নিসাব অনুসারে কিন্তু এটি পরিচালিত হয়। প্রবাসীরাও নিশ্চিন্তে আপনার সন্তানকে কিন্তু এখানে ভর্তি করাতে পারেন। অনেক দুশ্চিন্তায় থাকেন, খুব স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা হওয়াটা স্বাভাবিক বাবা মা হিসাবে। তো সেই ক্ষেত্রে একটা অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি যাবতীয় তথ্য আপনি কিন্তু সেখানে পেয়ে যাচ্ছেন, কি হচ্ছে না হচ্ছে এবং কেমন আপনার সন্তান কতটুকু, এগুলো সকল কিছু আপনি জানতে পারবেন। পরীক্ষার ফি, হাজিরা, ফলাফল, এটা সহ মাদ্রাসার অন্যান্য আরও যাবতীয় যে তথ্যগুলো আছে সব আপনি এই অ্যাপের মাধ্যমে, এডুম্যাক্স অ্যাপের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। দারুল উলুম ঢাকা আদর্শ মানুষ গড়ার একটি নির্ভরযোগ্য দ্বীনি শিক্ষাঙ্গন। এবং এটা সৌজন্যে কিন্তু আমাদের এই আয়োজনটির সৌজন্যে কিন্তু আছেন দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর, এবং সাথে আছেন আমাদের মোহতরম মুফতি আব্দুল মজিদ। আমরা তার কাছ থেকে আপনাদের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর উত্তর জেনে নেওয়ার চেষ্টা করছি। আমাদের সঙ্গে মোহতরম ছিলেন খালিদ বিন। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম হুজুর, অনেকদিন পর আপনার কণ্ঠে ইসলামিক সওয়াল শুনছি, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। তিনি হচ্ছেন বাড়িধারা থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। জি জি জি। আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি, আচ্ছা এটা আমরা পেয়েছিলাম, এই প্রশ্নটাই আরেকজন করেছিলেন সিলেট থেকে, যে নবীজি নূরের তৈরি না মাটির তৈরি, সেটার উত্তর কিন্তু আমরা পেয়েছি। আপনি একটু যদি পেছন থেকে একটু শুনে নেন আর কি। সাইদুর রহমান আমাদের সঙ্গে ছিলেন। হুজুর, আপনার যদি সময়টা একটু বাড়িয়ে নিতেন, এবং ধন্যবাদ আপনার এই আসলে ভালোবাসার জন্য, আগ্রহের জন্য। আপনাদের এই ভালোবাসা আগ্রহের জন্যই কিন্তু আমরা মোহতারাম আবার শুক্রবার দিনও তাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। জি জি জি। তো এটা যেমন আমরা করছি, আপনারও একটা দায়িত্ব থাকবে, সেটা হচ্ছে বেশি বেশি করে শেয়ার করা। আপনি আসাম থেকে আসলে আমাদেরকে শুনেন, অনেক দূর থেকে, সো আপনি অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে। আমাদের সঙ্গে মোহাম্মদ মিনহাজ আছেন। রোজা থাকাকালীন পেস্ট দিয়ে মেসওয়াক করা যাবে কিনা? না, রোজা থাকা অবস্থায় পেস্ট দিয়ে মেসওয়াক করা জায়েজ হবে না। জি জি। আমাদের সঙ্গে তৌহিদুল ইসলাম ছিলেন। আমার প্রশ্ন, আতরের সুগন্ধি নাকে লাগালে কি রোজা ভেঙে যাবে? জি, সুগন্ধি রোজার জন্য কোনো বাধা নয়, আপনি রোজা থেকে যে কোনো ঘ্রাণ ব্যবহার করতে পারেন। সোহাগ আহমেদ তিনি লিখেছিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হুজুর বাড়িধারা থেকে বলছি, প্রশ্ন হলো যাদের জাকাত দেওয়ার তৌফিক আছে তারা কি জাকাত নিতে পারবে? না, জাকাত নেওয়ার শ্রেণী ভিন্ন, জাকাত দাতা শ্রেণী ভিন্ন, দুটো শ্রেণী সম্পূর্ণ আলাদা আলাদা। কখনোই জাকাত দাতা জাকাত দিতে পারবে না, জাকাত নেওয়া ব্যক্তি জাকাত দিতে পারবে না। জি। সোহেল মাসুদ তিনি লিখেছিলেন, রোজা রাখা অবস্থায় কাটা ও ঘায়ে স্থানে মলম লাগানো যায় কিনা? জি, মলম লাগানো যায়, কোনো সমস্যা নেই, এই ধরনের চিকিৎসা জায়েজ আছে। জি। আচ্ছা, রোজা অবস্থায় কাউকে যদি টিকা বা ইনজেকশন দেওয়া হয় তাহলে কি এতে কোনো রোজা ভেঙে যাবে না, কিনা? রোজার কোনো ক্ষতি হবে না, আপনি টিকা ইনজেকশন দিতে পারেন। যে আমাদের আরেকজন শ্রোতা তিনি লিখেছিলেন, আমি লোকমুখে শুনেছি যে রোজা অবস্থায় যদি শরীর থেকে রক্ত বের হয় তাহলে রোজা হালকা হয়ে যায়, এই কথাটা কি সঠিক কিনা? না, রোজার কোনো ক্ষতি হয় না, কোনো সমস্যা নেই, তবে এতটুকু রক্ত বেরিয়ে রক্ত অন্যকে দেওয়া যার দ্বারা দুর্বল হয়ে রোজা ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে, এই ধরনের কাজ আবার জায়েজ নেই। এমনি রোজা রক্ত বের হলে রোজার কোনো ক্ষতি হয় না।
আমাদের আরও একটা প্রশ্ন ছিল যে আমি একজন শ্বাসকষ্টের রোগী, শীত গ্রীষ্ম সারা বছর আমাকে ইনহেলার ব্যবহার করতে হয় রাতে এবং দিনে মোট 4 বার। তো এর দ্বারা মানে রোজার কোনো ক্ষতি হবে কিনা? ইনহেলার ব্যবহার করা যায় না রোজা অবস্থায়। কারো যদি শ্বাসকষ্ট এতটা তীব্র হয় যে ইনহেলার ছাড়া তার চলবে না, তাহলে সে সেদিনে রোজা স্থগিত করবে, রমজানের পরে কাজা করে দেবে। কিন্তু রোজা অবস্থায় ইনহেলার ব্যবহারের সুযোগ নেই। জি জি, আমাদের আরও একজন শ্রোতার প্রশ্ন ছিল যে গত রমজানে আমি একদিন অজু করছিলাম, অসতর্কতাবশত সামান্য পরিমাণ পানি পেটে চলে যায়। প্রশ্ন হলো, এতে আমার রোজার কি কোনো ক্ষতি হয়েছিল যে কিনা? ওই দিনে রোজাটা আপনাকে কাজা করতে হবে। তার কারণ হচ্ছে পেটে পানি চলে গেলে রোজা ভেঙে যায়। ওই দিনে রোজা আপনাকে কাজা করতে হবে। জি জি, মারুফ তিনি প্রশ্ন করেছিলেন যে রোজা রেখে কোনো ঔষধ লাগানো, যেমন ড্রপ ব্যবহার করা অথবা ক্ষত স্থানে মলম ব্যবহার করা যাবে কিনা, যেটা আমরা সোহেল মাসুদের কাছে একই ধরনের প্রশ্ন আসলে পেয়েছিলাম। এই ধরনের চিকিৎসা, মলম ব্যবহার করা, ক্ষত জায়গায় কোনো মেডিসিন ব্যবহার করা, এটা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। জি। এবং মোহতরমের কাছে একজন জানতে চেয়েছেন যে এই রমজানে আসলে ছোট ছোট আমলগুলো কি হতে পারে এই রমজানে? এটা আল্লাহ রসুল বলে দিয়েছেন, সবচেয়ে বেশি আপনি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, এরপর ইস্তেগফার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। এগুলো হচ্ছে আমল। এই আমলের মধ্যে দিয়ে আপনি রোজাটা পার করার চেষ্টা করেন। ধন্যবাদ মোহতারাম। এবং আর একজনের প্রশ্ন ছিল যে আমল নিয়ে, যে সেটা হচ্ছে যে রমজানের রাতে আসলে কোন আমলটি বেশি উত্তম? রমজানের রাতে আপনি কোরআন তেলাওয়াত এবং তাহাজ্জুদ, এই দুটো আমলের মাধ্যমে রমজানের রাত পার করার চেষ্টা করেন। আরও আমাদের সঙ্গে ছিলেন আলম, তিনি লিখেছিলেন হচ্ছে যে রোজা রেখে তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে না কি হবে না, এই সম্পর্কে ইসলাম আসলে কি বলে? যে রোজা রেখে আপনি যদি তারাবির নামাজ না পড়েন তো এটা আলাদা একটা আমল। রোজা একটা আমল, তারাবি একটা আমল, দুটো আমলই একজন ইমানদারের করা উচিত। তবে যেটা সে করবে সেটা তার আদায় হয়ে যাবে, যেটা করবে না সেটা অনাদায়ী থাকবে, সেটার জন্য গুনাহগার হবে। জি, রোজা রেখে কি চুল দাড়ি কাটা যাবে কিনা? চুল দাড়ি সব কাটা যাবে, কোনো সমস্যা নেই। যে আশা করি উত্তরটা পেয়েছেন। এই ধরনের অনেকগুলো প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। তো যেই প্রশ্নগুলো একই রকম, আমরা চেষ্টা করি হচ্ছে যে সেই প্রশ্নগুলো থেকে মানে একই প্রশ্নের মাধ্যমে বাকি সকলের কাছে যেন উত্তরগুলো পৌঁছে যায়। তো অবশ্যই ভিন্ন ভিন্ন প্রশ্ন কিন্তু আপনি করতে পারেন, যাতে আর কি সকলেই উপকৃত হয় আর কি শুনে। ধন্যবাদ মহতরম। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি এবং দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি দেখছেন এবং শুনছেন ইসলামী প্রশ্ন উত্তর আপনার জিজ্ঞাসা, সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। অবশ্যই এই যে আমাদের যে আয়োজনটি আপনি যখনই দেখছেন আমাদের পেজে বা আপনার বন্ধু বান্ধবের কাছ থেকেও হয়তোবা দেখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বেশি বেশি করে একটু শেয়ার করবেন, যেন বাকিরাও এই উত্তরগুলো শুনে বা কথাগুলো শুনে উপকৃত হতে পারে। আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে রমজান মাসে তারাবির প্রতি 4 রাকাত পর সুবহানাল্লাহিল মুলকি দোয়া পড়ার পর মানে দোয়া পড়া প্রথা শরীয়ত সম্মত কিনা, এবং এই দোয়ার পরে অন্য কোনো নির্ধারিত দোয়া পড়া সুন্নত কিনা। আমাদের দেশে তারাবির শেষে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা দোয়াটি পড়ার রেয়াজ রয়েছে, ইসলামে এর কোনো ভিত্তি আছে কি? জি, সুপ্রিয় দর্শকবৃন্দ, এই যে দুটো প্রশ্ন, একটা হলো প্রতি 4 রাকাত পরে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত এই দোয়া পড়া, আর তারাবির শেষে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার এটা পড়া। এটার কোরআন ও সুন্নাতে এই দোয়াটা আল্লাহ রসুল থেকে বা সাহাবা ইকরাম থেকে ওইভাবে বর্ণিত নাই। এই জন্য এটাকে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল এটা বলারও সুযোগ নেই। হ্যাঁ, কেউ যদি এমনি আল্লাহ তাআলার গুণবাচক নাম, যেটা একজন ইমানদার সর্বদাই বলতে পারে, সেই হিসাবে কেউ যদি বলতে চায় বলতে পারে, কিন্তু এটাকে তারাবির অংশ মনে করা অথবা এটা পড়ার কোনো বাধ্যবাধকতা আছে এটা মনে করার কোনো সুযোগ নেই। আপনি এমনি একটা দোয়া বা আল্লাহর গুণবাচক নাম এই হিসাবে পড়তে পারেন। জি, ধন্যবাদ মহতরম। আমাদেরকে একজন জিজ্ঞেস করেছিলেন যে রোজা অবস্থায় ডায়ালিসিস মানে রক্ত পরিশোধন করার রোজা ভাঙবে কিনা, এবং তার আরেকটা প্রশ্ন ছিল যে ডায়াবেটিক্স চেক করা যাবে কিনা। জি, ডায়ালিসিসও করা যাবে, ডায়াবেটিস চেকও করা যাবে, শরীয়তে এটা নিয়ে কোনো বাধা নেই। জি, ধন্যবাদ। ব্যস্ততার কারণে সুন্নত বাদ দিয়ে শুধু ফরজ যদি আদায় করা হয়, সেক্ষেত্রে কি আসলে গুনাহ হবে কিনা? অবশ্যই সুন্নত এর দুইটা স্তর আছে। একটা স্তর হচ্ছে দৈনিক 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতে মুআক্কাদা আপনাকে পড়তেই হবে, এটা না পড়লে আপনি গুনাহগার হবেন। যত ব্যস্ততা থাকে এটা আদায় করা জরুরি। যে আমাদের রহমান তিনি একটা প্রশ্ন করেছিলেন যে রমজানে অনুবাদ সহ কোরআন পড়া উত্তম নাকি শুধু আরবি পড়া উত্তম? আপনি দুইটাই করেন, দুইটাই গুরুত্বপূর্ণ কাজ। কিছু সময় আপনি কোরআনের
আয়াত পড়েন, আর কোনো সময় আপনি কিছু সময় আপনি অনুবাদ পড়েন, দুটোটাই পড়েন। উচিত তো ছিল একজন মুসলমান সে এতটুকু আরবি জানবে যাতে করে কোরআন পড়া অবস্থায় তার মাথায় কোরআনের সব অর্থ চলে আসে। তো সেখানে তো আমাদের সমাজ ও পরিবেশ আমাদেরকে সেই সহযোগিতা করে নেই। সেই কারণে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি কিছু সময় কোরআনের আয়াত পড়েন, কিছু সময় কোরআনের অনুবাদ পড়েন। জি, ধন্যবাদ মোহতারাম। আমাদেরকে প্রশ্ন করেছেন যে রোজা অবস্থায় মানে সাপোজিটর ব্যবহার করা যাবে কিনা, মানে এটা করলে কি রোজা ভেঙে যাবে কিনা? না, সাবুচিটা ব্যবহার করা যাবে না, কারণ খাদ্যনালী আর মলদ্বার এটা দিয়ে কোনো কিছু প্রবেশ করলে রোজার জন্য এটা বড় ধরনের ক্ষতির কারণ। এই জন্য সাবুসিটার ব্যবহার করা রোজার সময় ঠিক হবে না। জি, ধন্যবাদ মোহতারাম। আমাদের এখন যে প্রশ্নটির উত্তর আমরা যদিও আপনার কাছ থেকে আগে জেনেছিলাম ছোট্ট করে, তারপর আজকেও জানতে চাইবো। সেটা হচ্ছে যে অনেকে কথায় কথায় কসম কাটে এবং বেশি বেশি কসম খায় কথায় কথায়, এই ক্ষেত্রে আসলে ইসলাম কি বলে? কসমটা হচ্ছে যে আল্লাহ তাআলার নামের উপরে আস্থা পোষণ করে কোনো একটা ওয়াদাতে আবদ্ধ হওয়া, এটাকে কসম বলে। আমরা এটাকে বাংলায় শপথ বলি। তো শপথ এটা কেউ যদি করে তাহলে সেটা রক্ষা করা জরুরি, কারণ নতুবা এটা আল্লাহর নামের ইজ্জত নষ্ট হয়। আপনি বলেন আল্লাহর কসম আমি তোমাকে কালকে 1000 টাকা দিব, আপনি দিলেন না, তো আল্লাহর নাম নিয়ে বললে আপনি ওয়াদা খেলাফ করলেন, অনৈতিক কাজ করলেন, তো আল্লাহর নামের ইজ্জত নষ্ট করলেন। এই জন্য ঘন ঘন কসম খাওয়া এটা উচিত নয়। আর কসম খেয়ে সেটা ভঙ্গ করা মস্ত বড় গুনাহের কাজ, এটা আল্লাহর নামের অসম্মান করা হয়। এই জন্য এই কাজটা পরিহার করতে হবে। কেউ যদি করে ফেলে তখন করণীয় কি? অর্থাৎ কসম দিয়ে কসম ভঙ্গ করলো, তাহলে কী করবে? ইসলাম এটার জন্য 2টা ওয়ে আছে। একটা হচ্ছে 3টা রোজা রাখবে, অথবা 10টা মিসকিনকে 2 বেলা খানা খাওয়াই দেবে। যদি দেয় তাহলে আশা করি সে এই গুনাহ থেকে রক্ষা পাবে। জি, ইনশাল্লাহ। ধন্যবাদ মোহতারাম। আমাদের আরও প্রশ্ন করেছিলেন তিনি মিরাজ আরও একটা প্রশ্ন করেছেন যে মৃত পিতার ঋণ পরিশোধে বিলম্ব হলো কি তিনি মানে তার পিতা যিনি মারা গেছেন তিনি কবরের আযাব তার বেড়ে যাবে কিনা বা আক্রান্ত হবেন কিনা? যে অবশ্যই আপনি যখন একজনের ঋণ নির্ধারিত টাইমে দিবেন না, 2021 সালে দেওয়ার কথা ছিল, আপনি 26-এও দেন নাই, তাহলে আপনি তাকে কষ্ট দিচ্ছেন। কত কষ্ট দিচ্ছেন? মনে করেন আপনি বললেন যে ঠিক আছে আগামী মাসের 1 তারিখে আপনাকে আমি আপনার 2 লাখ টাকা দিয়ে দিব, আর 2 লাখ টাকা আপনি দিলেন না, তখন এই 2 লাখ টাকা সে হয়তো তার শ্রমিককে একটা অংশ দিত, শ্রমিকের সাথে তার ওয়াদা খেলাফ আপনার কারণে ঘটেছে। এই 2 লাখ টাকার একটা অংশ সে সংসারে স্ত্রী বাচ্চাদের জন্য বাজার করত, সে বাজারটা করতে পারছে না, আপনি স্ত্রী বাচ্চার ভুখা থাকা কষ্টের কারণ হয়ে দাঁড়ালেন। এই 2 লাখ টাকার একটা অংশ দিয়ে সে বাড়ি ভাড়া দিত, এখন বাড়ির মালিক এসে তাকে ভাড়া না পেয়ে তাকে গালিগালাজ করে যাচ্ছে, তো আপনি তাকে গালিগালাজ শোনালেন। আপনার একটা অঙ্গীকার ভঙ্গ বা নির্ধারিত টাইমে না দেওয়া অনেকগুলি কষ্টের কারণ। তো আপনি একজনকে কষ্ট দিবেন আর যে কষ্ট দিলে সে কবরে কষ্ট পাবে না, এটা হতে পারে না। তো সেই জন্য অঙ্গীকার ভঙ্গ করলে বা নির্ধারিত টাইমে হক আদায় না করলে তাকে জন্য কবরে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, কষ্ট করতে হবে। জি, ধন্যবাদ মোহতারাম। আমাদেরকে একজন জাকাত নিয়ে প্রশ্ন করেছিলেন যে স্বর্ণ বা রূপার সাথে কি পরিমাণ নগদ অর্থ বা নগদ টাকা থাকলে জাকাত ওয়াজিব হয়? আপনি জমা করছেন ব্যালেন্স, এটা হলো পকেটের দৈনন্দিন খরচের জন্য একটা টাকা রাখা, এটা তো ঠিক আছে, এটার উপরে জাকাত ফরজ হয় না। কিন্তু স্বর্ণরূপার সাথে আপনি জমা করছেন, এই নিয়তে যদি আপনি 2000 টাকাও জমা করেন তবু জাকাত দিতে হবে। জমা করছেন, কারণ যেটা আপনি জমা করবেন সেটা প্রয়োজনের অতিরিক্ত, আর প্রয়োজনের অতিরিক্ত টাকা এটা জাকাতের প্রথম টার্গেট। তো এই জন্য আপনি ব্যালেন্স করছেন, জমা করছেন, এরকম যদি হয় তাহলে এটাতে জাকাত ফরজ হবে। স্বর্ণরূপার সাথে 2000 টাকা থাকলেও জাকাত আসবে। জি, মেহেরিন প্রশ্ন করেছিলেন একটা যে স্ত্রী ও মায়ের হকের ব্যাপারে আসলে সমন্বয়টা কিভাবে করা যায়? স্ত্রী ও মায়ের হক, মায়ের হক তো এটা আপনি স্ত্রী আসুক আর স্ত্রী আপনার জীবনে না আসুক, আপনি মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন, তো মায়ের হক অপরিহার্য। মায়ের অপরিহার্য প্রয়োজনগুলো দেখা এটা আপনার দায়িত্ব। আর স্ত্রীর হক আপনার উপর অপরিহার্য। আপনাকে এই জন্য দিনের এক ব্যাপারে যে দিক নির্দেশনা আছে সেটা জানতে হবে, শিখতে হবে, যার দ্বারায় স্ত্রীর হকের তালিকা জানতে হবে, স্ত্রী আমার কাছে কী কী পায়। মায়ের হকের তালিকা জানতে হবে, মা আমার কাছে কী কী পায়। এবার ওই তালিকাটা আপনি জানেনই না, তো আপনি মানবেন কি? কারণ মানতে হলে তো জানতে হবে। তো আমাদের সমাজে মেজর মানুষ বিবাহ শাদী করে, স্ত্রীর কী হক এটাও জানে না, মায়ের কী হক এটাও জানে না। এই হকটা ইসলামের থেকে আপনাকে জানতে হবে। এ ব্যাপারে আপনি থানভী রহমতুল্লাহ মৌলানা উপমহাদেশে প্রখ্যাত আলেমীদ্দিন মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ একটা কিতাব আছে হুকুকুল ইবাদ বা বান্দার হক, এই বইটা অনুবাদও হয়েছে। আপনি এই বইটা সংগ্রহ করেন, করে এই বইয়ের ভিতরে স্ত্রী হকের তালিকা আর মায়ের হকের তালিকা জানেন, জেনে সেটাকে বাস্তবায়ন করেন। জি,
ধন্যবাদ মহতরম। জাকাত নিয়ে আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে প্রয়োজনে অতিরিক্ত আসবাবপত্র যদি আসলে কারো থাকে, ধরেন সেটা জামা কাপড় হতে পারে, থালা বাসন হতে পারে, সেগুলোর ব্যাপারে কি জাকাত দিতে হবে কিনা? না, জাকাতের সম্পদ নির্ধারিত, জাকাতযোগ্য সম্পদ নির্ধারিত, সেগুলোর ভিতরে এই ঘরের আসবাবপত্র আসে না, সেটা প্রয়োজনে যত অতিরিক্ত থাক না কেন। তো ফিতরার জন্য এগুলো কারণ হবে। তার অর্থ হচ্ছে কারোর যদি মনে করেন বেডশিট দরকার 3টা, তার আছে 6টা, তাহলে এই 6টা বেডশিট ও 3টা বেডশিট অতিরিক্ত থাকার কারণে এটা ফিতরার কারণ হবে, ফিতরা দিতে হবে, কিন্তু জাকাতের ভিতরে এগুলো গণ্য হয় না। জি, ধন্যবাদ মহতরম। অনেকে অকারণে বদদোয়া দেয়, অভিশাপ দেয়, এটা কি আসলেই বা আদৌ লাগে কিনা? বদদোয়া এবং অভিশাপ যদি কোনো কষ্টের কারণে হয়, আপনি একজনকে কষ্ট দিচ্ছেন, আর সেই কষ্টের কারণে সে অভিশাপ দিল, বদদোয়া দিল, লানত দিল, এগুলো লেগে যাবে। কিন্তু আপনি কাউকে বদদোয়া দেননি এবং বদদোয়া দেওয়া বা অভিশাপের যথাযথ কোনো কারণ নেই, তার অবুঝ হওয়ার কারণে সে এই বদদোয়াটা দিল, এটা লাগবে না। আশা করি বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ মহতরম। আমরা একেবারেই শেষের দিকে আজকের আয়োজনে, এবং আমাদের কাছে মানে যারা আমাদেরকে এখন দেখছেন এবং শুনছেন সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা FM 90.4 এবং দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর তাদের সৌজন্যে আমাদের যে আয়োজনটি ইসলামী প্রশ্ন উত্তর, এটা কিন্তু আপনি শনি থেকে বৃহস্পতিবার একেবারে সরাসরি বা লাইভ পেয়ে যাবেন। সেখানে কিন্তু অবশ্যই লাইভ থাকা অবস্থায় আপনি আপনার প্রশ্নগুলো আমাদেরকে জানাতে পারেন এবং আমরা সেটার উত্তর আমাদের মোহতারামের কাছ থেকে অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করব। আমাদের মোহতারাম মুফতি আব্দুল মজিদ আমাদের সঙ্গে স্টুডিওতেই আছেন। আমি যেতে আসলে মোহতারাম আপনার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে তারপরে আসলে বিদায় নিতে চাচ্ছি। আপনি যদি যেতে কিছু বলেন। আজকে বিদায়ের মুহূর্তে যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমাদের জীবন মূলত একটা বরফের চাকার মতো। বরফের চাকা কি হয়, সকালবেলা একটা বাজারে এসে একজন ব্যবসায়ী বরফের একটা চাকা নিয়ে বসে, এই বরফের চাকাটা ধীরে ধীরে গলতে থাকে, আর ধীরে ধীরে যখন গলতে থাকে তখন ব্যবসায়ের পেরেশানি বাড়তে থাকে। কি, এভাবে গলে শেষ হয়ে গেলে তো আমার পুরো চালানটাই শেষ, পুঁজিটা শেষ। এই জন্য দ্রুত গলার আগে কিভাবে বিক্রি করা যায় এই চিন্তা সে করবে। আমাদের জীবনটা বরফের চাকার মতো। বরফের চাকা যেমন ধীরে ধীরে গলে শেষ হয়ে যায়, আমাদের জীবনটাও ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। সুতরাং শেষ হওয়ার আগেই জীবনের এই পুঁজিটা দিয়ে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করা, জান্নাত কামানো, এটা হচ্ছে এই বরফের চাকাটা গলে যাওয়ার আগে এটার ব্যবস্থা করতে হবে। সুতরাং যত দ্রুত সম্ভব এটাকে কাজে লাগিয়ে আপনি আপনার আখিরাতকে বিনির্মাণ করার জন্য এই পুঁজিটাকে সুন্দরভাবে কাজে লাগান, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছে। আবার আগামীকাল বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত এসে যাব আপনাদের সামনে, সিফাত ভাইয়ের আমি দুজনে। আল্লাহ তাআলা সে পর্যন্ত সবাইকে সুস্থতা এবং ঈমান ও আমলের সমৃদ্ধি দিয়ে রাখেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।